এতদিন আমরা তৃতীয় অধ্যায়ে যে প্রথম কৌশলটুকু আছে অর্থাৎ সংখ্যা পদ্ধতি, সেই সংখ্যা পদ্ধতি সম্পর্কে আমরা জেনে আসছি। আজকে থেকে আমরা দ্বিতীয় কৌশলটুকু শুরু করব, তো অর্থাৎ ডিজিটাল ডিভাইস শুরু করবো আজকে থেকে আমরা। তো প্রথমেই প্রশ্ন আসে, ডিজিটাল ডিভাইস কি? ডিজিটাল ডিভাইস হচ্ছে যে সকল যন্ত্রপাতি প্রযুক্তিগতভাবে ডিজিট বা 01 অথবা সত্য মিথ্যা নিয়ে কাজ করে তাদেরকে ডিজিটাল ডিভাইস বলে। তো এই ডিজিটাল ডিভাইস থেকে আমরা আজকে তিনটা জিনিস জানার চেষ্টা করব। প্রথমে হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা, দ্বিতীয়ত হচ্ছে বুলিয়ান স্বতঃসিদ্ধ এবং 3 নম্বরে হচ্ছে বুলিয়ান উপপাদ্য। তো প্রথম যদি আমরা বুলিয়ান অ্যালজেব্রা সম্পর্কে আসি, এই বুলিয়ান অ্যালজেব্রার উদ্ভাবক হচ্ছে জর্জ বুলি। তিনি সর্বপ্রথম গণিত ও যুক্তির মধ্যে একটি সম্পর্ক উপস্থাপন করেন এবং পরবর্তীতে তিনি গণিত ও যুক্তির উপর ভিত্তি করে একটি অ্যালজেব্রা তৈরি করেন, যাকে বলা হয় বুলিয়ান অ্যালজেব্রা। তো আমাদের ডিজিটাল ডিভাইসগুলোতে যত ধরনের গাণিতিক যুক্তি অথবা অপারেশন আছে সবগুলো আমরা এই বুলিয়ান অ্যালজেব্রার সাহায্যে করতে পারি চাই। বুলিয়ান অ্যালজেব্রায় সমস্ত গাণিতিক কাজ শুধুমাত্র যৌক্তিক যোগ, গুণ এবং পূরকের সাহায্যে করা হয়। বুলিয়ান অ্যালজেব্রায় সমস্ত যৌক্তিক যোগ, গুণ এবং পূরকের নিয়মগুলোকে আমরা বলবো বুলিয়ান স্বতঃসিদ্ধ। তো বুলিয়ান স্বতঃসিদ্ধ 3 ধরনের। 1 নম্বর হচ্ছে যুগের বুলিয়ান স্বতঃসিদ্ধ, অর্থাৎ যৌক্তিক যুগের সময় যেই সব নিয়ম মেনে চলে তাদেরকে যুগের বুলিয়ান স্বতঃসিদ্ধ বলে। 2 নম্বরে হচ্ছে গুণের বুলিয়ান স্বতঃসিদ্ধ, অর্থাৎ যৌক্তিক গুণের সময় যেই সব নিয়ম মেনে চলে তাদেরকে গুণের বুলিয়ান স্বতঃসিদ্ধ বলে। এবং 3 নম্বর হচ্ছে পূরকের বুলিয়ান স্বতঃসিদ্ধ, যৌক্তিক পূরকের সময় যেই সব নিয়ম মেনে চলে তাদেরকে পূরকের বুলিয়ান স্বতঃসিদ্ধ বলে। তো আমরা একে একে এই প্রত্যেকটা যুগের, গুণের এবং পূরকের বুলিয়ান স্বতঃসিদ্ধ গুলো দেখব। তো প্রথমেই যুগের বুলিয়ান স্বতঃসিদ্ধ গুলো আমরা দেখব। যুগের বুলিয়ান স্বতঃসিদ্ধ এই 4টা। এখানে আমরা জিরোর সাথে জিরোর অর অপারেশন করতেছি, এটা কিন্তু যোগ না। আমরা এই যোগ, এটাকে যোগ চিহ্ন বলবো না বা যোগ করা বলবো না, আমরা বলবো অর অপারেশন করে, এটা হচ্ছে অর অপারেটর। সো জিরোর সাথে যখন আমরা জিরো অর অপারেশন করব তখন আমরা পাবো জিরো। জিরোর সাথে যখন 1 এর অর অপারেশন করব আমরা পাবো 1। 1 এর সাথে যখন আবার জিরোর অর অপারেশন করব তখন আমরা 1 পাবো, এবং 1 এর সাথে যখন আমরা 1 এর অর অপারেশন করব আমরা তখন পাবো 1। তো এই 3টা 1 2 3, এই 3টা অর অপারেশন আমাদের কাছে সাধারণ যুগের মতো মনে হলেও এগুলো আসলে সাধারণ যুগ না। তো একটু ব্যতিক্রম হচ্ছে এই 4 নম্বরটা। তোমরা যদি সহজে মনে রাখতে চাও তাহলে এই 1 2 3, এই 3টা অপারেশন আমাদের সাধারণ যুগের মতোই রেজাল্ট দিচ্ছে। এই দেখো, 0 আর 0 যদি আমরা যোগ করতাম তাহলে আমরা 0 পেতাম, 0 এবং 1 যদি যোগ করতাম 1 পেতাম, 0 এবং 1 এবং 0 যোগ করলে আমরা 1 পেতাম। সো এখানে স্বাভাবিক যোগ করলে যা পেতাম আমরা এখানে অর অপারেশনে তাই পাইছি। কিন্তু আমাদের এই জায়গাটা অর্থাৎ 1 অর অপারেশন 1, অর্থাৎ 1 এর সাথে যদি 1 এর অর অপারেশন করি তখন আমরা এখানে 1 পাচ্ছি। আমাদের স্বাভাবিক যুগে আমরা এখানে 1 + 1 2 পেতাম। তো এইটা তোমরা মাথায় রাখবা। এরপরে হচ্ছে আমাদের 2 নম্বর ছিল গুণের যেই স্বতঃসিদ্ধগুলা, অর্থাৎ গুণের বুলিয়ান স্বতঃসিদ্ধগুলা। তো সেইগুলো চলো আমরা দেখি ফেলি। যুগের বুলিয়ান স্বতঃসিদ্ধের মতো গুণের বুলিয়ান স্বতঃসিদ্ধ 4টা। তো 1 নম্বরে আমরা যদি 0-র সাথে 0 এর অর অপারেশন করি, এখানে এই ডট দ্বারা কিন্তু গুণ বোঝাচ্ছে না, এই ডট দ্বারা এন্ড অপারেশন বোঝাচ্ছে, ঠিক আছে? তো 0-র সাথে 0 কে যদি আমরা এন্ড করি আমরা 0 পাবো, 0-র সাথে 1 কে যদি আমরা এন্ড করি তাও আমরা 0 পাবো, 1 এর সাথে 0 কে যদি আমরা এন্ড করি তাহলে আমরা 0 পাবো, 1 এর সাথে 1 কে যদি আমরা এন্ড করি তাহলে 1 পাবো। এই গুণের বুলিয়ান স্বতঃসিদ্ধগুলো সেম আমাদের স্বাভাবিক গুণের মতোই,
তো তারপরও তোমরা এটা মাথায় রাখবা, এটা কিন্তু স্বাভাবিক গুণ না, বা আমরা যে সচরাচর যে ডট বা গুণ করি বা ইনটু করি এটা কিন্তু না, এটা হচ্ছে অর অপারেশন। তো সেম ভাবে আমরা যদি পূরকের স্বতঃসিদ্ধগুলো দেখি, তো পূরকের বুলিয়ান স্বতঃসিদ্ধ হচ্ছে দুইটি, অর্থাৎ এই 0 এটা দ্বারা বোঝাচ্ছি আমরা পূরক বা বিপরীত। তো পূরক অপারেশন, 0-কে যদি আমরা পূরক অপারেশন করি, 0 এর বিপরীত আমরা 1 পাবো, এবং 1-কে যদি আমরা পূরক করি তাহলে আমরা 0 পাবো। তো এইগুলোই ছিল আমাদের বুলিয়ান স্বতঃসিদ্ধের যে নিয়মগুলো। এখন আমরা বুলিয়ান উপপাদ্য নিয়ে আলোচনা করব। বুলিয়ান উপপাদ্যের ক্ষেত্রেও আমরা বুলিয়ান অ্যালজেব্রার মৌলিক উপপাদ্য এই 3 ক্ষেত্রে পাবো, অর্থাৎ যুগের ক্ষেত্রে, গুণের ক্ষেত্রে এবং পূরকের ক্ষেত্রে। যুগের ক্ষেত্রে যদি আমরা দেখি, দেখো এখানে এ অর অপারেশন 0, অর্থাৎ এর সাথে যদি আমরা 0-কে অর অপারেশন করি তাহলে আমরা এই পাবো। কিভাবে? এর মান সবসময় মনে রাখবা, এগুলো হচ্ছে চলক, চলকগুলোর মান হয় 0 হবে অথবা 1 হবে, 0 অথবা 1। তো এর মান যদি আমরা এখানে 0 ধরি তাহলে 0 প্লাস 0 সমান সমান 0 পাবো, অর্থাৎ এ 0 ধরলে এখানে আমরা 0 পাইতেছি। সেম এর মান যদি আমরা 1 ধরি তাহলে এখানে 1 প্লাস 0 সমান এখানে আমরা 1 পাবো, তার মানে এখানে আমরা 1 ধরছিলাম, এখানে আমরা 1 পাইতেছি। আশা করি বিষয়টা বুঝতে পারছো। তো বাকিগুলো সেম, যদি তোমরা এখানে এর মান বসাও, হয় 0 বসাবা আর না হয় 1 বসাবা, তখন দেখবা বাম সাইড এবং ডান সাইড সমান আসতেছে। তো একইভাবে এ অর অপারেশন 1 যদি হয় আমরা পাবো 1, এ অর অপারেশন এ যদি হয় আমরা পাবো এ অর অপারেশন এ প্রাইম বা এর পূরক যদি আমরা নিই তাহলে আমরা পাবো এ। তো সেম ভাবে গুণের ক্ষেত্রে এ, এটা হচ্ছে এন্ড অপারেশন, এন্ড অপারেশন 0, এর সাথে যদি আমরা 0-কে এন্ড অপারেশন করি তাহলে আমরা 0 পাবো। এর সাথে 1-কে যদি আমরা এন্ড অপারেশন করি 1 পাবো। এর সাথে এ-কে যদি আমরা এন্ড করি এ পাবো। এর সাথে এ বার বা এ প্রাইমকে যদি আমরা এন্ড করি আমরা 0 পাবো। আর এখানে পূরকের ক্ষেত্রে আমরা যদি এ প্রাইম অর্থাৎ ডাবল প্রাইম, আমরা একটা প্রাইম কথার কথা ধরো এ প্রাইম, এ এর ভ্যালু যদি কথার কথা 0 হয় তাহলে এ প্রাইমের ভ্যালু কিন্তু আমরা পাচ্ছি 1। তো আবার এ প্রাইমের উপর যদি আমরা আবার প্রাইম দিই তাহলে এই 1 কিন্তু চেঞ্জ হয়ে 0 হয়ে যেতেছে, অর্থাৎ দেখো এ এর ভ্যালু যা ছিল এ প্রাইম ডাবল প্রাইমের ভ্যালু কিন্তু তা। সো এখানে এ ডাবল প্রাইম যেই কথা একই কথা। আশা করি বুঝতে পারছো। মৌলিক উপপাদ্যগুলো ছাড়াও আমাদের কাছে আরো কিছু উপপাদ্য আছে যেগুলো আমাদের পরবর্তীতে ম্যাথ করতে কিংবা সরলীকরণ করতে খুবই কাজে আসবে। প্রথমে হচ্ছে বিনিময় উপপাদ্য অথবা কমুলেটিভ থিওরি। কমুলেটিভ থিওরির প্রথমটা হচ্ছে এ এর সাথে যদি আমরা বি এর অর অপারেশন করি, এইটা যেই কথা বি এর সাথে এ এর অপারেশন করা একই কথা, অর্থাৎ এ অর বি সমান সমান বি অর এ সেম। একইভাবে এ এন্ড বি সমান সমান বি এন্ড এ। এরপর হচ্ছে অনুষঙ্গ উপপাদ্য অথবা অ্যাসোসিয়েটিভ থিওরি। এখানে এ অর বি প্লাস সি সমান এ অর বি প্লাস সি সেম। একইভাবে এন্ড এর ক্ষেত্রে এ এন্ড বি এন্ড সি সমান এ এন্ড বি এন্ড সি। এবং বিভাজন উপপাদ্যের ক্ষেত্রে অর্থাৎ ডিস্ট্রিবিউটেড থিওরেমের ক্ষেত্রে আমরা এখানে এ ডট বি অর সি সমান, আমরা যদি এই প্রত্যেকটার সাথে এ কে আমরা এন্ড করে দিই অর্থাৎ এ এন্ড বি প্লাস এ এন্ড সি পাবো। এইটার ক্ষেত্রে সেম এ অর বি সি সমান এ অর বি এন্ড এ প্লাস সি। অর্থাৎ এই উপপাদ্যটা আমরা ম্যাথ করতে গেলে কিংবা সরলীকরণ করতে গেলে এটা খুব বেশি ব্যবহার করবে। তো এইগুলো ছাড়াও আমাদের কাছে আরো যে কিছু সহায়ক উপপাদ্য আছে সেগুলো হচ্ছে এ এন্ড এ প্লাস বি সমান আমরা এ লিখতে পারবো, এ বার প্লাস
এ বি সমান আমরা এ বার প্লাস বি লিখতে পারবো, এ প্লাস এ বি সমান আমরা এ লিখতে পারবো, এ প্লাস এ বার বি সমান আমরা এ প্লাস বি লিখতে পারবো। তো আমি এখানে তোমাদের যতগুলো উপপাদ্য দেখাইছি এগুলোর আমি বিস্তারিত আমি আলোচনা করি নাই, আমি জাস্ট শুধু তোমাদেরকে দেখাইলাম, এগুলো বিস্তারিত আসে না, তোমরা জাস্ট এইগুলো মুখস্থ করে ফেলবা। আমরা যখন সরল করব তখন এইগুলো দেখবা ম্যাজিকের মতো কাজ করবে। তো সরল করার ক্ষেত্রে আমরা যদি এই উপপাদ্যগুলো অ্যাপ্লাই করতে পারি তাহলে আমরা খুব ইজি ভাবে খুব সহজে আমরা আমাদের এই সরলগুলো সমাধান করতে পারবো। তো আজকে এই পর্যন্তই, তাহলে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।